রোহিঙ্গা সংকটে পাহাড়ি জেলাগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে মন্তব্য করে তাদের প্রত্যাবাসনে কমিশন গঠনের পাশাপাশি সামরিক কূটনীতির ওপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজের এক সেমিনারে নির্বাচন পরবর্তী সরকারের জন্য এ পরামর্শ দেন তারা। রোহিঙ্গা সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ইস্যু নিয়ে নতুন করে ভাবে অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশাবাদ জানান, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে 2026 সালে ঈদ উৎসবে শামিল হবেন। অথচ এই বিষয়ে এখন নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, দেশের রোহিঙ্গা জনগোষ্ঠী 11.5 লাখেরও বেশি, যা 8 লাখ জনসংখ্যার দেশ ভুটানকে ছাড়িয়ে গেছে। এই রোহিঙ্গাদের মধ্যে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতির উত্তরণে টেকসই পরিকল্পনা ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক এবং আঞ্চলিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিশ্ব মোড়লদের মাধ্যমে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির উদ্যোগ নেয়ার আহ্বানও জানান আলোচকরা। One is to establish a Rohingya commission, and the second one is also important, is to strengthen the military footprint in the southeastern corner of the country to ensure national security. অনুষ্ঠানে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই রোহিঙ্গা ইস্যুতে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ শুরু করার বিষয়ে মত তাদের। Every people from all the sphere should come forward and put pressure on international communities. যারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাবর্তনের বিষয়টা নিশ্চিত করতে হবে। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।